ওং গং গণপতয়ে নমঃ ওং জাং দিং দং চ শুক্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব বৃশ্চিক রাশির বন্ধুদের 13ই ফেব্রুয়ারি 2026 শুক্রবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনার দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোবে এবং মূলা ও পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে আজকের দিনে। মঙ্গলদেব তো 14% মাত্র কাজকর্ম করবে, এদিকে শুক্রদেব হচ্ছে 72% কাজকর্ম করবে, চন্দ্র হচ্ছে 73% কাজকর্ম করবে। এরম ভাবে বলছি কেন বলুন তো? কেতু কাজ করে মঙ্গলদেব, আর হচ্ছে তারপর শুক্রের নক্ষত্র দিয়ে যাবে, 72% কাজকর্ম করবে। চন্দ্রদেব এখানেতে স্ট্যান্ড ধরে বসেছে, 73% কাজকর্ম করবে। এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রথম দিকটা বা খারাপ হলেও সেকেন্ডের দিকটা ভালো হতে যাচ্ছে। এবারে ভাবগুলো কোন কোন কানেকশন আছে সেগুলোকে দেখে বলা যেতে পারে। আর অপরদিকে রবিদেব 68% কাজকর্ম করছে এবং বৃহস্পতিদেব 13%, আর বুধদেব 25%, শনিদেব 95% কাজকর্ম করছে। এগুলো দেখে সীমারেখা পাওয়া যাচ্ছে যে কোন কোন গ্রহগুলো কতটা কাজকর্ম করে দিতে পারবে আপনাকে। আজকের দিনটা বৃশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে 31 ডট আছে অষ্টক বর্গে এবং 6.69 রোপাস র্যাঙ্কিং। এখান থেকে বোঝা যাচ্ছে মোটের উপরে অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন। আজকের দিনে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, সমাজে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে, যারা সামাজিক কাজকর্ম করেন, যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে। তবে গোপন শত্রুতা হতে পারে আপনার ইয়েতে ওই চাকরির জায়গাটার ক্ষেত্রে। আবার বাঁ হাতের ইনকাম, বাঁ হাতের ইনকামের একটা জায়গাও তৈরি হয়ে আছে। অপরদিকে কারোর সহযোগিতাতে চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা, মোটের উপরে ভালো। ফার্স্ট হাফটা সেকেন্ড হাফটার ক্ষেত্রে আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, হঠাৎ করে ব্যয় হয়ে যেতে পারে। আজকের দিনে দাম্পত্য জীবনে কাম করা বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে, গাড়ি বাড়ি সম্পত্তি কেনার সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনটায়। চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে, শ্বশুর বাড়ি থেকে সাহায্যের মাধ্যমে বা চাকরি পেতে পারেন। আপনার ব্যবসা এবং চাকরির ক্ষেত্রে আপনার স্ত্রী বা হাজব্যান্ডের সহযোগিতা অনেকটা পেতে যাচ্ছেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকবে বলে মনে করছি। স্বাস্থ্যের ব্যাপারে দেখতে গেলে আজকের দিনটায় আপনাদের মুখগহ্বর, দাঁত এবং গলার সমস্যায় ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা থাকছে। অ্যাসিডিটি হতে পারে, বুকের মধ্যে একটা অস্থির ভাব হতে পারে আজকের দিনটা। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে গভীরতা বাড়বে আজকের দিনটা। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রযুক্তি, আইন, বিজ্ঞান, চিকিৎসা ক্ষেত্রটা ভালোই হতে যাচ্ছে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে আশাবাঞ্জক জায়গা তৈরি হবে আজকের দিনটা। আটকে থাকা টাকা পয়সা ফেরত পেয়ে যেতে পারেন আজকের দিনে। পৈতৃক সম্পত্তি এবং বিমার মাধ্যমে কিছুটা আয় উপার্জন হতে পারে আজকের দিনটায়। রবি বুধ শুক্রের যে কম্বিনেশন আছে, গৃহস্থলীর কাজে বা যানবাহন মেরামতির জন্য কিছুটা খরচ খরচা হতে পারে আজকের দিনটা। চাকরির জায়গাটার ক্ষেত্রে পেশাদারি কর্তৃত্ব বাড়বে আজকের দিনটায়। যদিও বা আজকের দিনে কেতু একটু ডিস্টার্ব করতে পারে, তবুও বলবো লড়াকু মেজাজটা আপনার থাকবে আজকের দিনটা। চাকরির ক্ষেত্রে স্থায়িত্বের দিকটা বেশ ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে ভালো, রিয়েল এস্টেট এবং ইন্ডিয়ান ডিজাইনিং, অটোমোবাইল ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, মুনাফা করবেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্য যারা করছেন অংশীদারি, তাদের ক্ষেত্রে সঙ্গীর বুদ্ধিকে আজকে কাজে লাগাতে হবে, লোকসান থেকে বেঁচে যাবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় কিছুটা অস্থিরতা থাকবে, শনিদেবের জন্য হবে বটে, তবে ধীরে ধীরে আপনি উন্নতির দিকে যাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে জীবনসঙ্গীর সঙ্গে ঘরোয়া সুখ এবং শান্তি নিয়ে আলোচনা হবে এবং শান্তি থাকবে বলে মনে করছি। সন্ধ্যা বিকালবেলার পরে এই 4:12 পরে রোমান্টিক মুহূর্তের মধ্যে কাটবে আপনাদের। যোগাযোগ বৃদ্ধি হতে যাচ্ছে, কাম করা বৃদ্ধি পেতে যাচ্ছে। আজকের দিনে সন্তানের জায়গাটার ক্ষেত্রে মেধার প্রকাশ এবং বিকাশ হবে, মোটের উপরে ভালো হবে, তবে তাদের স্বাস্থ্যের দিকটা নজর দিতে হবে। ভ্রমণ আপনাদের ক্ষেত্রে, আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ছোটোখাটো ভ্রমণ ভালো হবে, কিন্তু বঞ্চনা, চোর, ভীতি যোগের কারণে আপনাদের আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। কাউকে খুব বেশি বিশ্বাস করে ঠকে যেতে পারেন আজকের দিনে। টকটকে লাল হলুদ রং ব্যবহার করতে পারেন। 938 সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে। সকালে 11টা থেকে 12:30 এবং বিকেলবেলা 4:15 পর থেকে ভালো সময় পেতে যাচ্ছেন। আজকের দিনে শ্রী বিষ্ণুর আরাধনা করবেন, অবশ্যই তুলসী গাছের নিচে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবেন না আজকের দিনটা। অবশ্যই হনুমান স্তোত্র পাঠ করবেন, হনুমান অষ্টক হনুমান অষ্টক মন্ত্র যেটা বলা হয়, অষ্টক পাঠ করবেন, ভালো হবে আর কি। সংকট মোচন হনুমানজির যে অষ্টক পাঠ বলে সেটাকে করবেন, ভালো হবে আজকের দিনটা। আজকের দিনটায় আপনাদের বয়স্ক মহিলাদের বা মায়েদের সেবা করলে, আশীর্বাদ নিলে তাদের
তাদের ক্ষেত্র থেকে, তো আপনার ভাগ্য উদয়ের সম্ভাবনা অনেকটা বেশি হয়ে যাবে, ভালো হবে বলে মনে করছি। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিক জিজ্ঞাসা বাড়বে এবং আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে দিনটা মাঝারি হতে যাচ্ছে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, কাজে বিলম্ব হবে, ধৈর্য ধরতে হবে, বিকালের পরে বড় সাফল্য পাবেন। লোহার ব্যবসায়ীদের ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আপনার ভাষাকে নিয়ন্ত্রণ করতে হবে, তীক্ষ্ণ কথায় কারো আঘাত দিতে পারেন, সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবেন। তবে ব্যবসায়িক ক্ষেত্রে আলোচনার মাধ্যমে, বুদ্ধি প্রয়োগের মাধ্যমে ভালো ফল করতে যাচ্ছেন, প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।